দরুদ পড় এ দরুদ পড় রে সালাম জানাই যাথায় আমার নূর নবীজি কান্দিতেছেন উম্মতে সব জগম বোঝে রসায় পড়লে দুরূদ তাজিমে খুশি হয় নবীগণে সাফায়াত করিবেন শেষ বেলায় দুরূদ পড় এ দরুদ পড় রে সালাম জানাই দেহিনায় দরুদ পড় এ দরুদ পড় রে সালাম জানাই নবী আমরার জানের জান জাগার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। কথা কোন ঠিক নেই? আমাদের দেশে বহু মাওলানা সাহেব আছে, বহু মুসলমান আছে, কোরআন শরীফ ছাড়া কিছু বুঝে না, নবীর কথা শুনলে মুখটা কালো কইরা ভালায়, আছে কি নাই? নবী আমরার জানের জান জাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। আপে আল্লাহ পরওয়ার যারে সপিলেন কাউসার আশেক মাশুক প্রেম খেলা খেলায় দুরূদ পড় এ দরুদ পড় রে সালাম জানাই দেহিনায় দরুদ পড় রে সালাম জানাই। নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দরুদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমল নামা দান করা হবে। 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগার মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ ফরিলে খোদার রহমত মিলে আমার নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ ফরিলে খোদার রহমত মিলে। যে পড়িবে দরুদ একবার আর আল্লাহ রহমত দেবী 10 বার গো, 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে, 10টি গুনাহ মাফ হইবে নবীর হাদিসে বলে। খোদার রহমত মিলে আমার নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ লে খোদার রহমত মিলে। বেশি দুরুদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো। ও আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না? বেশি দুরুদ যে পড়িবে আমার নবীর দেখা সে পাইবে গো। সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে, সাফায়াত করিবেন নবী আমাদের মরণ কালে। খোদার রহমত মিলে আমার নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ লে খোদার রহমত মিলে। আল্লাহ তুমি দয়ার সাগর, দয়া কর আমরার উপর গো। তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ পড়িতে, তৌফিক দিও মাবুদ আল্লাহ নবীর দরুদ পড়িতে। খোদার রহমত মিলে আমার নবীর দরুদ ফরিলে গো নবীর দরুদ।
মিলে খোদার রহমত মিলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, আল্লাহকে তোমরা আমারে দাঁড়াইয়া ডাকো, বসিয়া ডাকো, শুয়ে শুয়ে ডাকো, তবু আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ। নবীজি ফরমান জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। আজকে ওলি আল্লাহর দরবারে আসছেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোন নাম লই আল্লাহরে ডাক দিবেন? আল্লাহ পাকের নাম আছে 3000। সুবহানাল্লাহ। কত হাজার? 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা, আর রইল 1000 আসমানি কিতাব 104 খানা। এর মধ্যে 4টা কিতাব হলো প্রসিদ্ধ কিতাব তৌরাত, জব্বুর, ইঞ্জিল, কোরআন। জোরসোর মারহাবা। তৌরাত কিতাব হলো 70 পারা, আল্লাহ নাজিল করলেন মুসা কালিমুল্লাহর উপরে। জব্বুর কিতাব 73 পারা, আল্লাহ নাজিল করলেন দাউদ পয়গম্বরের উপরে। ইঞ্জিল কিতাব 71 পারা, আল্লাহ নাজিল করলেন ঈসা রুহুল্লাহর উপরে। কোরআন শরীফ 30 পারা, আল্লাহ নাজিল করলেন দয়াল নবীর উপরে। সুবহানাল্লাহ। 3000 নামের মধ্যে 1000 নাম আছে আরশ আজিমে গাঁথা, 1000 নামের তসবিহ পড়ে ফেরেশতারা। 300 আছে তৌরাতে, 300 আছে জব্বুরে, 300 আছে ইঞ্জিলে, গেল 900, আর 100 নাম আছে পবিত্র কোরআন শরীফে। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। এই 3000 নামের মধ্যে 2999 নাম গুণের নাম, যাকে সিফাতি নাম বলা হয়। একটি মাত্র নাম জাতি নাম, ওই নামটা হলো আসমে আজম আল্লাহু নাম। যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে, কাজে কারবারে, ব্যবসা বাণিজ্যে, উঠতে বসতে, খাইতে লইতে আল্লাহ পাকের জাতি নাম আল্লাহু নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ তার জবানটারে পবিত্র জবান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালাকাল মউত আজরাইল রূহ নেওয়ার জন্য যখন হাত বাড়াইব, আজরাইল আল্লাহওয়ালা বন্দার দেখি একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ, তোমার বন্দার রূহ আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, কেন আমার বন্দার রূহ নিতে পারিবে না? আজরাইল উত্তর দেয়, আল্লাহ, তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জাতি নাম আল্লাহু নামের জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে। এখন তার জবান দিয়ে আল্লাহ নামের আওয়াজ বাইর হয়, কানে দিয়ে আল্লাহ নামের আবদার। খবরদার, আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের মধ্যে তুমি হাত ঢুকাইও না, তোমার হাতের অস্তিত্ব থাকবে না। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, হাত যদি না ঢুকাইব রুহুটা কেমনে বাহির করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার রুহ কবজ করতে চাও, তোমার হাতের তালকের মধ্যে আল্লাহর নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়াচাড়া দাও। চুম্বকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বকের সঙ্গে মিশাইয়া পালায়, আল্লাহ নামের পাগল রুহটা লাভ দিয়া আল্লাহর মধ্যে আসে মিশিয়া যাইব। তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ।
আমরা এমন আল্লাহর জিকির চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বতে উচ্চ আওয়াজে এক তালে এক সুরে আল্লাহ 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 আল্লাহ